আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগতম। আজ আমরা মানব ইতিহাসের একেবারে প্রথম সবচেয়ে গভীর আর শিক্ষামূলক গল্পটা নিয়ে কথা বলবো। একটু ভাবুন তো, অনেক অনেক আগে, যখন পৃথিবীতে কোনো মানুষই ছিল না, চারপাশের পরিবেশটা ঠিক কেমন ছিল? শুধু ফেরেশতা, জিন আর অন্যান্য সৃষ্টি। ঠিক সেই শূন্যতা থেকেই কিন্তু শুরু হয়েছিল আমাদের, মানে প্রথম মানুষের বিস্ময়কর যাত্রা। চলুন, কোরআনে বলা সেই চমৎকার ঘটনাটা একটু অন্যভাবে, একেবারে গল্পের মতো করে জেনে নেওয়া যাক। ঠিক আছে, চলুন একেবারে গভীরে প্রবেশ করা যাক। আল্লাহ তাআলা যখন প্রথমবারের মতো ফেরেশতাদের জানালেন যে তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি পাঠাবেন, ফেরেশতারা কিন্তু বেশ অবাক হয়েছিলেন। তারা বেশ বিনীতভাবেই একটা প্রশ্ন করেছিলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়ে ঝগড়া করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো সবসময় আপনার প্রশংসাতেই মশগুল থাকি। একটু ভেবে দেখুন, মানুষের অস্তিত্বের আগেই এমন একটা নাটকীয় প্রশ্ন সত্যি কিন্তু গভীরভাবে ভাবিয়ে তোলে, তাই না? আর ফেরেশতাদের সেই প্রশ্নের জবাবে আল্লাহ অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর রহস্যময় একটা উত্তর দিয়েছিলেন। তিনি শুধু বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। ব্যাস, এই একটা মাত্র বাক্য। আর এর ভেতরেই লুকিয়েছিল মানব সৃষ্টির এক বিশাল উদ্দেশ্য, যা ফেরেশতাদের কল্পনারও সম্পূর্ণ বাইরে ছিল। আর ঠিক এখান থেকেই শুরু হতে যাচ্ছে সৃষ্টির সেই অপূর্ব কাহিনী। এবার আমরা দেখব পৃথিবীর প্রথম মানব কিভাবে মাটি থেকে চেতনা পেলেন। সৃষ্টির এই পুরো প্রক্রিয়াটা কিন্তু ভীষণ সুনির্দিষ্ট ছিল। প্রথমে আল্লাহ মাটি দিয়ে একজন মানুষ তৈরি করলেন। ধীরে ধীরে সেই মাটির অবয়ব একটা পূর্ণ আকার পেল, কিন্তু তখনও সেই দেহে কোনো প্রাণ ছিল না, একদম স্থির। আসল অলৌকিক ঘটনাটা ঘটল ঠিক তৃতীয় ধাপে, যখন আল্লাহ তার মধ্যে রূহ বা প্রাণ ফুঁকে দিলেন। আর ঠিক তার সাথে সাথেই প্রাণহীন সেই মাটির অবয়ব জ্যান্ত হয়ে উঠল। প্রথম মানুষের জাগরণ ঘটল। এভাবেই একেবারে নিখুঁতভাবে সৃষ্টি হলেন পৃথিবীর প্রথম মানুষ, আদম আলাইহিসসালাম। তো এখন সবচেয়ে চিত্তাকর্ষক যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তা হল জ্ঞানের সম্মান আর সেই বিখ্যাত পরীক্ষা, নাম শেখানোর ঘটনা। সৃষ্টির পর আল্লাহ আদম আলাইহিসসালামকে শুধু জীবন দিয়েই ছেড়ে দেননি, বরং তাকে একটা অভাবনীয় উপহার দিয়েছিলেন। আর সেই অনন্য উপহারটা ছিল জ্ঞান। আল্লাহ তাকে পৃথিবীর নানা জিনিসের নাম আর পরিচয় একেবারে শিখিয়ে দিলেন। এই যে অতুলনীয় একটা জ্ঞান, এটা ছিল এক বিশাল সম্মানের ব্যাপার। এরপর আল্লাহ করলেন কি, সেই জ্ঞানটাকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে তাদের একটা পরীক্ষার মুখোমুখি করলেন। তিনি ফেরেশতাদের বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে এগুলোর নাম আমাকে বলো। মূলত এটা প্রমাণ করার জন্যই ছিল যে কেন এই নতুন সৃষ্টিকে অন্যদের চেয়ে এত বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে। তো ফেরেশতারা যখন সেই জিনিসগুলোর নাম বলতে পারলেন না, তখন তারা খুব বিনীতভাবে স্বীকার করে নিলেন, আমরা তো শুধু ততটুকুই জানি যতটুকু আপনি আমাদের শিখিয়েছেন। আর এরপরই আদম আলাইহিসসালাম খুব সহজেই সবগুলোর নাম গড়গড় করে বলে দিলেন। ফেরেশতারা তখন একদম পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে, ও আচ্ছা, জ্ঞানের এই বিশাল গভীরতার কারণেই আল্লাহ তাকে এমন এক বিশেষ আর উন্নত মর্যাদা দিয়েছেন। এরপরই চলে আসে গল্পের সবচেয়ে নাটকীয় মোড়, ইবলিসের অহংকার এবং পতন, বা বলতে পারেন মহাবিশ্বের প্রথম অবাধ্যতা। গল্পে ঠিক এই পর্যায়ে এসে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। আল্লাহ সব ফেরেশতাকে আদেশ দিলেন আদমকে সিজদা করতে। সবাই সাথে সাথে সিজদা করল, কিন্তু একজন বাদে। সে হল ইবলিস। ইবলিস আর আদমের সৃষ্টির উৎসের দিকে যদি তাকান, ইবলিসের যুক্তির বোকামিটা খুব সহজেই বোঝা যায়। ইবলিস ছিল ভীষণ অহংকারী। সেই যুক্তি দেখালো যে আমাকে বানানো হয়েছে আগুন থেকে আর আদমকে মাটি থেকে। সে ভেবেছিল আগুনের উৎস মাটির চেয়ে শ্রেষ্ঠ, কাজেই সে আদমের চেয়ে অনেক ভালো। কি অদ্ভুত যুক্তি, তাই না? আর এই চরম অহংকারের কারণেই আল্লাহ তাকে অভিশপ্ত করলেন, জান্নাত থেকে তাকে চিরতরে বের করে দেওয়া হল। কিন্তু জানেন তো, বিতাড়িত হওয়ার ঠিক আগে ইবলিস এক ভয়ঙ্কর শপথ নিয়েছিল। সে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল সে মানুষকে ভুল পথে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। ব্যাস, সেদিন থেকেই ইবলিস বা শয়তান হয়ে গেল মানুষের চিরশত্রু। তার জীবনের একমাত্র লক্ষ্যই হয়ে দাঁড়াল মানবজাতিকে যে কোনো উপায়ে প্রতারিত করা। এবার আমরা দেখব জান্নাতের সেই জীবন আর ধোকায় পড়ার ঘটনাটা, বিশেষ করে সেই নিষিদ্ধ গাছের ব্যাপারটা। শয়তানের ওই শপথের পর জান্নাতের শান্তিময় পরিবেশে এক নতুন অধ্যায় শুরু হল। আল্লাহ আদম আলাইহিসসালামের জীবন সঙ্গী হিসাবে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তাদের দুজনকে জান্নাতে থাকার নির্দেশ দিয়ে বললেন, যা ইচ্ছা খাও, যেখানে খুশি ঘোরো, আনন্দ করো। জীবনে ছিল অফুরন্ত স্বাধীনতা, একদম নিখাত শান্তি। কিন্তু এই অসীম স্বাধীনতার মাঝেও একটা মাত্র সীমানা টেনে দেওয়া হয়েছিল। তাদের বলা হয়েছিল শুধু একটা নির্দিষ্ট গাছের কাছে না যেতে। চিন্তা করুন, বিশাল জান্নাতে এই একটা মাত্র বাধা ছাড়া আর কোনো চিন্তাই ছিল না তাদের। কিন্তু শয়তান তো আর তার সেই ভয়ঙ্কর শপথ ভুলে যায়নি।
সে খুব সন্তর্পণে ধীরে ধীরে এসে তাদের কুমন্ত্রণা দিতে লাগল। শয়তান কিন্তু ভীষণ ধূর্ত, সে সরাসরি আল্লাহর অবাধ্য হতে বলেনি। সে ধোঁকা দিয়ে একটা মিথ্যে প্রলোভনের জাল বুনল। সে ফিসফিস করে বলল, জানো, এই গাছের ফল খেলেই তোমরা চিরকাল বেঁচে থাকবে। সে আরও বোঝাল যে আল্লাহ এই গাছ থেকে নিষেধ করেছেন কারণ তারা হয়তো এই ফল খেলে ফেরেশতা হয়ে যেতে পারে। ঠিক এভাবেই একটা চমৎকার মিথ্যে আশার ফাঁদে ফেলে শয়তান তাদের প্রতারিত করল। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে সেই ভুলটা, অনুশোচনা আর ক্ষমা, অর্থাৎ মর্যাদা স্থান থেকে কিভাবে পতনটা ঘটল। শয়তানের ধোঁকায় পড়ে অবশেষে যে ঘটনাটা ঘটল তা মানব ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিল। আদম এবং হাওয়া আলাইহিসসালাম সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন, আর এই অবাধ্যতার ফলের সাথে সাথে একটা বিশাল পরিবর্তন ঘটে গেল। ফলটা খাওয়ার মুহূর্তেই তাদের জান্নাতের পোশাক খুলে গেল, তারা নিজেদের লজ্জাস্থান দেখতে পেলেন। একদম হতভম্ব আর লজ্জিত হয়ে তারা দ্রুত জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। ঠিক এই মুহূর্তটায় এসে তারা গভীরভাবে উপলব্ধি করলেন, সর্বনাশ, কত বড় একটা ভুল হয়ে গেছে। ঠিক এই জায়গাটিতেই ইবলিসের অহংকার আর আদমের বিনয়ের মধ্যে আকাশ-পাতাল একটা পার্থক্য ফুটে ওঠে। ভুল করার পর আদম কিন্তু ইবলিসের মতো একটুও অহংকার দেখাননি বা কোনো খোড়া যুক্তি দাঁড় করাননি, বরং তারা ভীষণ অনুতাপ্ত হলেন। দুজনই অঝরে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আর বললেন, হে আমাদের রব, আমরা তো নিজেদের প্রতি জুলুম করে ফেলেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে তো আমরা নিশ্চিতভাবেই ক্ষতিগ্রস্ত হব। তারা নিজেদের অপরাধ কোনো রকম শর্ত ছাড়াই পুরোপুরি স্বীকার করে নিলেন। আর সত্যি বলতে এই আন্তরিক অনুশোচনায় পুরো পরিস্থিতিটা বদলে দিল। আল্লাহ তো অত্যন্ত দয়ালু। যখন কেউ বিনয়ের সাথে নিজের ভুল স্বীকার করে মন থেকে তার কাছে ক্ষমা চায়, তিনি কখনোই নিরাশ করেন না। তাদের এই আন্তরিক তওবা বা ক্ষমা চাওয়াটা সাথে সাথে কবুল হয়ে গেল, আর আল্লাহ তাদের পুরোপুরি ক্ষমা করে দিলেন। চলুন এবার আমরা দেখি এই ঘটনাটা মানবজাতির জন্য চিরন্তন শিক্ষা হিসেবে কিভাবে কাজ করে এবং পৃথিবীতে আগমনের বিষয়টা কি ছিল। ক্ষমা করার পর নির্দেশ এলো পৃথিবীতে নেমে যাওয়ার। তবে এই পৃথিবীতে আগমনটাকে শুধু একটা শাস্তি হিসেবে দেখলে ভুল হবে, বরং এটা ছিল মানবজাতির এক নতুন যাত্রার শুরু। পৃথিবীতে জীবনযাপন শুরু হবে, সেখানে বংশবৃদ্ধি হবে। এভাবেই আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে আগমন করেন। এর সাথে একটা বড় প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল, যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো হেদায়েত বা দিক নির্দেশনা আসবে, যারা সেটা অনুসরণ করবে, দিন শেষে তারাই সফল হবে। এই পুরো ঐতিহাসিক ঘটনাটা বিশ্লেষণ করলে আমরা রোজকার জীবনের জন্য খুব পরিষ্কার কিছু শিক্ষা পাই। প্রথমত, অহংকার জিনিসটা ভীষণ ধ্বংসাত্মক, যা ইবলিসের চিরস্থায়ী পতন ঘটিয়েছিল। দ্বিতীয়ত, শয়তান মানুষের এক প্রকাশ্য আর চিরস্থায়ী শত্রু, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তৃতীয়ত, মানুষ হিসেবে আমাদের ভুল করার প্রবণতা থাকবেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু চতুর্থ এবং সবচেয়ে আশার কথা হল, ভুল করার পর আন্তরিকভাবে ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহর ক্ষমা পাওয়া যায়। আর সবশেষে সত্যিকারের সফলতা আসে একমাত্র ঐশিক দিক নির্দেশনা মেনে চলার মাধ্যমেই। আজকের এই ব্যাখ্যার একদম শেষে এসে আপনাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। যেহেতু মানুষ হিসাবে আমাদের ভুল করার প্রবণতা আছেই, তাই ভুল করার পর আমাদের প্রতিক্রিয়াটা ঠিক কেমন হওয়া উচিত? আমরা কি ভুলের ওপর অটল থেকে ইবলিশের মতো অহংকার করাটা বেছে নেব, নাকি ভুল স্বীকার করে প্রথম মানবের মতো সেই মহান বিনয় আর অনুশোচনার পথে হাঁটব? মনে রাখবেন, আমাদের এই সিদ্ধান্তটাই কিন্তু নির্ধারণ করে দেবে পৃথিবীতে আমাদের চূড়ান্ত সফলতা। ভাববেন বিষয়টা নিয়ে।